আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাথরুমে স্বামী স্ত্রীর মেলামেশা কি গুনাহের কাজ। উত্তর: বাস্তবতা হলো যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের জিজ্ঞাসারও পরিবর্তন হচ্ছে। বাথরুমে স্ত্রী সহবাস করার বিষয়টিও তেমনই একটি প্রশ্ন। বর্তমানে অনেক মানুষই এ ব্যাপারে জানতে চায়। এটি খুবই স্বাভাবিক। যা হোক, আমাদের অজানা নয় যে পূর্বযুগের পায়খানা বা টয়লেট এবং আধুনিক যুগের বাথরুমগুলো সম্পূর্ণ ভিন্ন। আধুনিক যুগে শহরের উন্নত বাড়িগুলোতে সাধারণত বাথরুমগুলো মোজাইক, টাইলস, সিমেন্ট ইত্যাদি ব্যবহার করে অত্যন্ত পরিপাটি করে তৈরি করা হয় এবং তা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখা হয়। এ জাতীয় বাথরুমগুলোতে টয়লেটের পাশাপাশি গোসলের জন্য ঝর্ণা থাকে, কোথাও কোথাও বাথটব থাকে, হাত মুখ ধোয়ার বেসিন থাকে, বেসিনের সামনে আয়না রাখা হয় এবং বিভিন্ন কিছু দ্বারা সজ্জিত রাখা হয়। সেখানে পেশাব পায়খানা বা ময়লা আবর্জনার দুর্গন্ধ থাকে না বললেই চলে। মোট কথা, এগুলো দুর্গন্ধ ও জীবাণুমুক্ত, পরিচ্ছন্ন ও পরিপাটি করে রাখা হয়। সুতরাং এমন পরিবেশে কেউ যদি বাথরুমে স্ত্রী মিলন করতে চায় তাহলে শরীয়তের দৃষ্টিতে তাতে কোনো সমস্যা নেই। হাদিসে এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি। তবে নোংরা ও দুর্গন্ধময় টয়লেটে স্বামী স্ত্রীর মিলন করা অনুচিত এবং একজন মুসলিম ব্যক্তির আত্মমর্যাদার সাথে অসঙ্গতিপূর্ণ। যা হোক, আধুনিক বাথরুমগুলোতে স্ত্রী মিলনের ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন। 1 নম্বর, বাথরুমে সহবাস করা নাজায়েজ না হলেও তা থেকে যথাসম্ভব দূরে থাকা ভালো, কারণ তা সহবাসের উপযুক্ত স্থান নয়। 2 নম্বর, কেউ তা কোনো কারণে করতে চাইলে সহবাসের দোয়া মুখে উচ্চারণ করে পড়বে না, বরং মনে মনে বলবে। কারণ টয়লেটে দোয়া, জিকির, তাসবিহ, কোরআনের আয়াত, আল্লাহর নাম ইত্যাদি সম্মানজনক বিষয়গুলো মুখে উচ্চারণ করা মাকরুহ। প্রখ্যাত তাবী হযরত ইকরিমা রাহমাতুল্লাহ বলেন, টয়লেটে থাকা অবস্থায় মুখে উচ্চারণ করে জিকির করবে না, তবে মনে মনে করতে পারে। 3 নম্বর, টয়লেটে প্রবেশের দোয়া অর্থাৎ বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এটা পাঠ করবে, কেননা সেখানে শয়তান হাজির থাকে। দোয়া পাঠ করে প্রবেশ করলে শয়তান বনি আদমের লজ্জাস্থান দেখতে পায় না, আর দোয়া না পড়ে প্রবেশ করলে সেখানে সহবাস পরিহার করা কর্তব্য, কারণ শয়তান তাদের ক্ষতি করতে পারে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ পায়খানায় প্রবেশ করবে তখন জিন শয়তানের চোখ ও বনি আদমের লজ্জাস্থানের মধ্যে পর্দা হলো বিসমিল্লাহ তথা আল্লাহর নামে প্রবেশ করছি এটা বলা। অর্থাৎ টয়লেটে প্রবেশের সময় বিসমিল্লাহ পাঠ করলে জিন শয়তানদের দৃষ্টির সামনে পর্দা ফেলে দেয়া হয়, ফলে তারা আর মানুষের লজ্জাস্থান দেখতে পায় না। 4 নম্বর, কোনোভাবেই যেন তাদের লজ্জাস্থান বা মিলনের দৃশ্য অন্য মানুষ দেখতে না পায় সে ব্যাপারে নিশ্চিত হতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন।